এই দেখুন আমাদের গাছ। তো বালিগঞ্জ থেকে একই টাইমে দুটো ট্রেন ছাড়াতে এইরকম একটা পজিশনে আছে। তো এই পজিশনটা দেখে আমার একটা গান মনে পড়ছে, এই শাহরুখ খানের। এই হচ্ছে ফুলকপির চপ আর এই হলো গিয়ে পেঁয়াজি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো আমি এখন যাচ্ছি এক্সাম দিতে। তো আজ আমার এক্সাম আছে। তার আগে একটু ছাদে যাই, আর ছাদে গিয়ে দেখি কালকে যে গাছগুলো আমরা লাগালাম সেগুলো কেমন আছে। চলুন আমার সাথে। এই দেখুন আমাদের গাছ। ভালোই তো আছে মনে হচ্ছে। রোদ খাক। বিকেলবেলা তো আমি থাকবো না, দাদাও থাকবো না। বিকেলবেলাতে বাবা কিংবা মা হয়তো আজকে জল দেবে। তো আপাতত রোদ খাক। তো গাইস, ঘর থেকে বেরিয়ে এখন মেট্রো স্টেশন দাঁড়িয়ে আছি। ট্রেনে চলে যাবো মেট্রো করে। কিন্তু আজকেও যদি লেট হয় তাহলে খুব খারাপ হবে, কারণ আগের দিনও আমি একটুর জন্য ট্রেনটা মিস করেছিলাম, মেট্রোটা আমার লেট করেছিল। আজকে যদি সেম হয় তাহলে তো গেলাম ধরুন। আজকে তো মেট্রো টাইম, একদম পারফেক্ট টাইমে গেছে। আজ মনে হয় লেট হবে না। গাইস, এক্সাম কেমন হয়েছে সেটা তো আমি পরে ঘরে গিয়ে বলছি। আপনাদের এখন ওই ট্রেনটা দেখুন, ওই ট্রেনটা যাচ্ছে বারুইপুর লোকাল, ওটা বারুইপুরের দিকে যাচ্ছে। আর আমি আছি মাঝেরহাট লোকালে, এটা যাচ্ছে মাঝেরহাটের দিকে। তো বালিগঞ্জ থেকে একই টাইমে দুটো ট্রেন ছাড়াতে এইরকম একটা পজিশনে আছে। তো এই পজিশনটা দেখে আমার একটা গান মনে পড়ছে, এই শাহরুখ খানের মুভির ওই যে গানটা আছে না, जरा सी हम तारे हैं, आगे भी मंजिल है, পিছে हम आए हैं। কিছু একটা ছিল এরকম একটা গান, মানে ঠিক মনে পড়ছে না। গলতি তো হতাই रहता है না, यही उम्र है कर ले गलती से मिस्टेक। আচ্ছা, এখন আমরা যাচ্ছি। এখন ট্রেনটা পুরো ডিভাইডেড হয়ে গেল। বালিগঞ্জ থেকে একই টাইমে ছেড়েছিল দুটো ট্রেন, পুরো ডিভাইডেড হয়ে গেল এবার। গাইস, কলেজ দিয়ে আমি ঘরে ফিরে এসেছি। আর পরীক্ষা বলতে গেলে দারুণ হয়েছে, কারণ পরীক্ষাটা কোশ্চেন কি দিয়েছিল শুনবেন? কোশ্চেন দিয়েছিল অ্যাসিড বৃষ্টি কাকে বলে। বলুন, ক্লাস 4-এর কোশ্চেন। গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে বলুন। এগুলো আপনারাও অ্যান্সার দিতে পারবেন। হ্যাঁ, কিছু তার মধ্যে এরকমও কোশ্চেন ছিল যেগুলো আপনারা অ্যান্সার দিতে পারবেন না, কিন্তু এইগুলো কোশ্চেন ভাই, পাসিং মার্কস তো সবারই উঠে যাবে। তো আমি ঘরে এসে দেখি বাবা বানিয়েছে ফুলকপির চপ আর পেঁয়াজি। তো সেটা দেখুন কেমন বানিয়েছে, সেটাই দেখাবো। এই দেখুন, এই হচ্ছে ফুলকপির চপ আর এই হলো গিয়ে পেঁয়াজি। এগুলো বাবা বানিয়েছে অনেক পরিশ্রম করে। মা, তুমি কি এরকম চালই বেছে যাবে? কেন, কি করবে মানে? তোমার কি বক্তব্য আছে বলো এখানে? সংসারে থাকতে গেলে খেতে খেতে হবে, তাই খেয়ে নি গাইস, ঠিক আছে? তো গাইস, আজকের জন্য এতটাই। আমি গেলাম শুটে, আপনাদের জন্য টাটা।